1050 টাকার 8% নিচের কোনটি? তাহলে 1050 ইন্টু, যেহেতু 8% বলছে তাহলে 100 দিয়ে ভাগ হবে। এখন আমরা নিচ থেকে একটা শূন্য, উপর থেকে একটা শূন্য, 5 দিয়ে 10কে কাটলে 2, 105কে 5 দিয়ে কাটলে 21, 2 দিয়ে 8কে কাটলে 4, তাহলে আমাদের উপরে আছে 21 এবং 4। 21-এর সাথে 4 গুণ করলে আমরা পাবো 84 টাকা। সুতরাং 1050 টাকার 8% হবে 84 টাকা। অপশনে আমাদের সঠিক উত্তরটি ক। পিতা ও মাতার বয়সের গড় 45 বছর, আবার পিতা মাতা ও পুত্রের বয়সের গড় 36 বছর হলে পুত্রের বয়স কত? তাহলে আমরা লিখব পিতা প্লাস মাতার বয়সের সমষ্টি 45 গুণ 2 ইকুয়াল টু 90 বছর। আবার পিতা প্লাস মাতা প্লাস পুত্রের তিনজনের বয়সের সমষ্টি 36 গুণ 3 জন ইকুয়াল টু 108 বছর। তাহলে আমরা যদি এখান থেকে বিয়োগ করি তাহলে পিতা পিতা কাটা যাবে, মাতা মাতা কাটা যাবে, শুধু থাকবে পুত্র। তাহলে পুত্রের বয়সের সমষ্টি হবে 108 থেকে 90 বিয়োগ দিলে আমরা পাবো 18 বছর। সুতরাং পুত্রের বয়স 18 বছর। অপশন আমাদের উত্তরটি হবে ঘ। 2x প্লাস ওয়াই ইকুয়াল টু 12 এবং x ইকুয়াল টু 3 হলে x মাইনাস ওয়াই এর মান আমাদের বের করতে হবে। তাহলে প্রথমে 2x প্লাস ওয়াই ইকুয়াল টু দেওয়া আছে 12, তাহলে 2 ইন্টু এক্স এর মান দেওয়া আছে 3 প্লাস ওয়াই ইকুয়াল টু 12। তাহলে ওয়াই ইকুয়াল টু হবে 12, আমাদের বাম পাশে 3-এর সাথে 2 গুণ করলে 6, ডান দিকে গেলে -6, তাহলে ওয়াই এর মান পাবো 6। আমাদের এক্স মাইনাস ওয়াই এর মান বের করতে হবে। এক্স এর মান আমাদের দেওয়া আছে 3 বিয়োগ ওয়াই এর মান আমরা পেয়েছি 6, তাহলে 3 থেকে 6 বিয়োগ দিলে আমরা পাবো -3। অপশনে আমাদের সঠিক উত্তরটি ঘ। a প্লাস বি ইকুয়াল টু 7 এবং a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 25 হলে নিচের কোনটি এ বি এর মান হবে? আমাদের দেওয়া আছে a প্লাস বি ইকুয়াল টু 7, তাহলে উভয় পাশে আমরা বর্গ করব। তাহলে a প্লাস বি এর হোল স্কোয়ার, ডান দিকে 7 এর স্কোয়ার। তাই a প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র হলো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। ডান দিকে 7কে স্কোয়ার করলে আমরা পাবো 49। এখন a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান দেওয়া আছে 25, 25 প্লাস 2ab ইকুয়াল টু 49। তাহলে 2ab ইকুয়াল টু 49, 25 ডান দিকে গেলে -25 ইকুয়াল টু, তাহলে 49 থেকে 25 বিয়োগ করলে পাবো 24। যেহেতু আমাদের ab এর মান বের করতে হবে তাহলে 24 ভাগ 2, এখান থেকে পাবো 12। সুতরাং ab এর মান 12। অপশানে ক সঠিক উত্তর। a মাইনাস বি ইকুয়াল টু 4 এবং এ বি ইকুয়াল টু 20 হলে আমাদেরকে এ কিউ মাইনাস বি কিউ এর মান বের করতে হবে। তাহলে এ কিউ মাইনাস বি কিউ এর সূত্র আমরা জানি এ মাইনাস বি এর হোল কিউ প্লাস 3 এ বি ইন্টু এ মাইনাস বি। এখানে আমাদের এ মাইনাস বি এর মান আছে 4, তাহলে 4 এর হোল কিউ প্লাস 3 ইন্টু এ বি এর মান 20 ইন্টু এ মাইনাস বি এর মান 4। তাহলে 4কে হোল কিউ করলে আমরা পাবো 64, এবং এখানে 20-এর সাথে 3 গুণ করলে 60, 60-এর সাথে 4 গুণ করলে 240। এখন 240-এর সাথে 64 যোগ করলে আমরা পাবো 304। সুতরাং অপশানে গ হলো সঠিক উত্তর। 60 জন ছাত্রের মধ্যে 42 জন ফেল করলে পাশের হার কত? তাহলে এখানে ফেল করছে 42 জন, তাহলে পাস করছে 60 বিয়োগ 42, তাহলে পাস করছে 18 জন। আমাদের শতকরা পাশের হার বের করতে হবে।
তাহলে এখানে 60 জনের মধ্যে পাস করছে 18 জন, একজনের মধ্যে পাস করছে 18 ভাগ 60 জন, সুতরাং 100 জনের মধ্যে পাস করছে 18 গুণ 100 ভাগ 60। তাহলে এখানে নিচ থেকে একটা শূন্য, উপর থেকে একটা শূন্য, 18কে 6 দিয়ে কাটলে আমরা পাবো 3। তাহলে উপরে আছে 3 এবং 10, গুণ করলে পাবো 30%। সুতরাং পাশের হার 30%। অপশনে গ সঠিক উত্তর। ক, খ ও গ এর বেতনের অনুপাত 7:5:3। খ, গ অপেক্ষা 222 টাকা বেশি পেলে ক এর বেতন কত? তাহলে আমরা ধরি ক এর বেতন 7x, খ এর বেতন 5x এবং গ এর বেতন 3x। এখন আমাদের এখানে খ এবং গ এর মধ্যবর্তী অনুপাতের পার্থক্য হলো 5x থেকে 3x বিয়োগ দিলে আমরা পাবো 2x। আবার খ গ অপেক্ষা 222 টাকা বেশি পায়, অর্থাৎ 2x হবে শর্ত মতে 222 টাকা। তাহলে x 222কে 2 দিয়ে ভাগ দিলে আমরা পাবো 111 টাকা। আমাদেরকে প্রশ্নে ক এর বেতন বের করতে হবে। ক এর বেতন হলো 7x, তাহলে 7 ইন্টু x এর মান পেয়েছি 111। তাহলে 7-এর সাথে 111 গুণ দিলে আমরা পাবো 777 টাকা। সুতরাং অপশনের সঠিক উত্তরটি গ। একটি ট্রেন 48 কিলোমিটার বেগে চলে 220 মিটার প্ল্যাটফর্ম 30 সেকেন্ডে অতিক্রম করে। আমাদের ট্রেনটির দৈর্ঘ্য বের করতে হবে। আমরা জানি বেগ ইকুয়াল টু দূরত্ব ভাগ সময়। এখন আমাদের বেগ দেওয়া আছে ঘন্টায় 48 কিলোমিটার, তাহলে 48 গুণ আমরা কিলোমিটার পার ঘন্টাকে মিটার পার সেকেন্ডে নিয়ে যাব, সেজন্য 5/18 দিয়ে গুণ দিব, ইকুয়াল টু আমাদের এখানে দুইটি দূরত্ব, একটি ট্রেনের দূরত্ব বা দৈর্ঘ্য এবং একটি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। আমাদের ট্রেনের দৈর্ঘ্য যদি বের করতে হবে, সেই জন্য ট্রেনের দৈর্ঘ্যকে আমরা x ধরলাম। তাহলে x প্লাস, অর্থাৎ ট্রেনের দৈর্ঘ্য x প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, যেটা আমাদের প্ল্যাটফর্মের দৈর্ঘ্য দেওয়া আছে 220 মিটার, তাহলে x প্লাস 220 ভাগ আমাদের সময় হলো 30 সেকেন্ড ভাগ 30। তাহলে আমরা x প্লাস 220 ইকুয়াল টু লিখতে পারি 48 গুণ 5 গুণ 30 ভাগ 18। তাহলে আমরা কাটাকাটি করব, 18কে 6 দিয়ে কাটলে 3, 30কে 6 দিয়ে কাটলে 5, 3 দিয়ে 48কে কাটলে 3 ষোলো 48। তাহলে আমাদের উপরে আছে 16, 5 এবং 5, 16 সাথে 5 গুণ করলে 80, 80 সাথে 5 গুণ করলে পাবো 400। তাহলে x প্লাস 220 ইকুয়াল টু 400। তাহলে x হবে 400 বিয়োগ 220, বিয়োগ দিলে আমরা পাবো 180 মিটার। সুতরাং ট্রেনটির দৈর্ঘ্য হলো 180 মিটার। অপশানে ক হলো সঠিক উত্তর। একটি বই 180 টাকায় বিক্রয় করলে 10% ক্ষতি হয়, বইটির ক্রয় মূল্য কত? যেহেতু 10% ক্ষতি হয়, তাহলে আমরা লিখতে পারি 90% ইকুয়াল টু 180 টাকা। তাহলে 1% ইকুয়াল টু হবে 180 ভাগ 90 টাকা। সুতরাং ক্রয় মূল্য বা 100% ইকুয়াল টু হবে 180 গুণ 100 ভাগ 90 টাকা। তাহলে 90 দিয়ে 180কে কাটলে 2, 2-এর সাথে 100 গুণ করলে 200 টাকা। সুতরাং আমাদের বইটির ক্রয় মূল্য হবে 200 টাকা। অপশন যেহেতু 200 টাকা উত্তর নাই, সেই জন্য সঠিক উত্তরটি হবে কোনোটি নয়, অপশনের ঘ। আমাদের প্রশ্নে বলছে 1 কোটিতে কত মিলিয়ন হয়? আমরা জানি 1 কোটি সমান 100 লক্ষ। তাহলে 100 লক্ষকে আমরা লিখতে পারি
10 গুণ 10 লক্ষ। এখন 10 লক্ষ সমান আমরা জানি 1 মিলিয়ন, সেজন্য লিখলাম 10 গুণ 10 লক্ষ ইকুয়াল টু 1 মিলিয়ন। এখন 10-এর সাথে 1 মিলিয়ন গুণ করলে আমরা পাবো 10 মিলিয়ন, অর্থাৎ আমাদের 1 কোটি সমান 10 মিলিয়ন হবে। অপশানের সঠিক উত্তরটি ঘ। 5টি 10 টাকার নোট ও 8টি 50 টাকার নোট একত্রে 9টি 100 টাকার নোটের কত অংশ? তাহলে 5টি 10 টাকার নোট হবে 5 10 50, 8টি 50 টাকার নোট হবে 8 গুণ 50 অর্থাৎ 400 টাকা। তাহলে এই দুইটি টাকা যোগ করলে আমরা পাবো 450 টাকা। এখন আমাদের 9টি 100 টাকা নোট অর্থাৎ 9 গুণ 100 বা 900 টাকা। তাহলে 450-কে 900 দিয়ে ভাগ করলে আমরা পাবো 1/2 টাকা বা 1/2 অংশ। সুতরাং সঠিক উত্তরটি হবে খ। একটি ত্রিভুজের দুইটি কোণের মান 45 ডিগ্রি ও 60 ডিগ্রি হলে ত্রিভুজের অপর কোণের মান কত? আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের মান 180 ডিগ্রি। এখন দুইটি কোণের মান আমাদের দেওয়া আছে 45 এবং 60। তাহলে 180 থেকে যদি আমরা 45 এবং 60 বিয়োগ করি তাহলে তৃতীয় কোণের মানটি হবে 75 ডিগ্রি। সুতরাং অপশানে সঠিক উত্তরটি ঘ। আমাদের অঙ্কে এই তিনটি দশমিক ভগ্নাংশ গুণ করতে হবে। এই ধরনের দশমিক ভগ্নাংশ গুণ করার আগে আমাদের প্রথমে আমরা দেখব সর্বডান দিকে যে পূর্ণ সংখ্যাগুলো আছে সেগুলো আগে গুণ করব। তাহলে এখানে পূর্ণ সংখ্যা হলো 2 2 এবং 2, তাহলে গুণ করলে আমরা পাবো 8। এখন 8-এর বাম দিকে আমরা কিছু সংখ্যক শূন্য বসাবো। এখন আমরা দেখব দশমিকের পরে কয়টি সংখ্যা আছে। এখানে দশমিকের পরে একটি সংখ্যা, এখানে দশমিকের পরে দুইটি সংখ্যা, এখানে দশমিকের পরে তিনটি সংখ্যা। তাহলে টোটাল সংখ্যা 2 আর 1 3, 3 আর 3 6টি। এখন আমরা 8 থেকে বাম দিকে 6 ঘর গুনবো, 1 2 3 4 5 6। সুতরাং দশমিকটা আমাদের এইখানে বসবে। তাহলে উত্তর হবে 0.5টি শূন্য তারপরে 8। তাহলে এখানে আমাদের সঠিক উত্তরটি হবে অপশানের ক। a প্লাস b প্লাস c ইকুয়াল টু 0 হলে a কিউ প্লাস b কিউ প্লাস c কিউ এর মান কত হবে? আমাদের দেওয়া আছে a প্লাস b প্লাস c ইকুয়াল টু 0। তো এখান থেকে a প্লাস b ইকুয়াল টু মাইনাস c। এখন উভয় পক্ষে আমরা ঘন করব, অর্থাৎ a প্লাস b এর হোল কিউ মাইনাস c এর হোল কিউ। a প্লাস b এর হোল কিউ এর সূত্র হলো a কিউ প্লাস b কিউ প্লাস 3ab ইন্টু a প্লাস b। মাইনাস c কে হোল কিউ করলে আমরা পাবো মাইনাস c এর হোল কিউ। এখন a কিউ প্লাস b কিউ প্লাস 3ab ইন্টু এখানে a প্লাস b এর মান আমরা পেয়েছি মাইনাস c, তাহলে সেই মানটি বসাবো মাইনাস c ইকুয়াল টু মাইনাস c এর হোল কিউ। এখন a কিউ প্লাস b কিউ প্লাস মানে যে মাইনাস 3abc ইকুয়াল টু মাইনাস c এর হোল কিউ। এখন a কিউ প্লাস b কিউ মাইনাস c এর হোল কিউকে আমরা বাম দিকে নিয়ে আসলে প্লাস c কিউ ইকুয়াল টু মাইনাস 3abc কে ডান দিকে নিয়ে গেলে প্লাস 3abc। সুতরাং আমাদের a কিউ প্লাস b কিউ প্লাস c কিউ এর মান আমরা পেয়েছি 3abc। সুতরাং অপশানে সঠিক উত্তরটি হবে খ। 2s স্কোয়ার প্লাস এক্স মাইনাস 15 এর উৎপাদক কোনটি? এটা আমাদের বের করতে হবে। তাহলে আমাদের দেওয়া আছে 2s স্কোয়ার প্লাস এক্স মাইনাস 15। এ ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা প্রথমে
2 এবং 15 গুণ করব, 15 সাথে 2 গুণ করলে 30 পাবো। এখন 30কে আমরা তার উৎপাদক বা ফ্যাক্টর হবে 6 এবং 5, 6 থেকে 5 বিয়োগ দিলে আমরা 1 পাবো বা x পাবো। তো লিখতে পারি 2s স্কয়ার প্লাস 6x মাইনাস 5x মাইনাস 15। এখন প্রথম দুইটি থেকে আমরা 2x কমন নিব, x প্লাস 3, এবং এখান থেকে মাইনাস 5 কমন নিব, তাহলে থাকবে x প্লাস 3। তাহলে উৎপাদকের ক্ষেত্রে কমন ইন্টু আনকমন, দুইটি x প্লাস 3 থেকে একটি কমন x প্লাস 3 ইন্টু আনকমন অর্থাৎ 2x মাইনাস 5। তাহলে আমরা উৎপাদক পেলাম 2x প্লাস 3 2x মাইনাস 5। অপশানের মধ্যে আমাদের সঠিক উত্তরটি দেওয়া আছে ক নম্বর অপশানে। অঙ্কে বলছে 10 জনে একটি কাজের অর্ধেক করতে পারে 7 দিনে, ওই কাজটি করতে 5 জনের কত দিন লাগবে? প্রথমে আমরা লিখব কাজের অর্ধেক বা হাফ অংশ করতে লাগে 7 দিন, তাহলে সম্পূর্ণ কাজ বা এক অংশ করতে লাগবে বেশি দিন অর্থাৎ 7 গুণ 2 ইকুয়াল টু 14 দিন। এখন 10 জনের লাগে 14 দিন, একজনের লাগবে বেশি দিন অর্থাৎ 14 গুণ 10 দিন। আমাদেরকে 5 জনের কত দিন লাগবে এটা বের করতে হবে। সুতরাং লিখতে পারি 5 জনের লাগে 14 গুণ 10 ভাগ 5 দিন। এখন 5 দিয়ে 10কে কাটলে 2, এখন 14 সাথে 2 গুণ করলে 14 দুনো 28 দিন। সুতরাং ওই কাজটি করতে 5 জন মানুষের 28 দিন সময় লাগবে। সুতরাং সঠিক উত্তরটি হবে খ। একজন কর্মচারীর বেতন 20% বৃদ্ধি পাওয়ার পর সাপ্তাহিক 180 টাকা পেল। এর আগের সাপ্তাহিক বেতন কত ছিল? অর্থাৎ এখানে 100% বের করতে হবে। তাহলে যেহেতু বেতন 20% বৃদ্ধি পেয়েছে, সুতরাং আমরা লিখতে পারি 120% ইকুয়াল টু 180 টাকা। সুতরাং 1% ইকুয়াল টু 180 ভাগ 120 টাকা। সুতরাং 100% ইকুয়াল টু হবে 180 গুণ 100 ভাগ 120 টাকা। এখান থেকে নিচ থেকে একটা শূন্য, উপর থেকে একটা শূন্য, 6 দিয়ে 12কে কাটলে 2, 6 দিয়ে 18কে কাটলে 3, 2 দিয়ে 100কে কাটলে 50, 50 সাথে 3 গুণ করলে আমরা পাবো 150 টাকা। সুতরাং ওই কর্মচারীর আগের সাপ্তাহিক বেতন ছিল 150 টাকা। অপশনের সঠিক উত্তরটি ক। পিতা ও পুত্রের বর্তমান বয়স একত্রে 80 বছর। 4 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 5 গুণ ছিল। তাদের বর্তমান বয়সের অনুপাত কত হবে? আমরা ধরি পুত্রের বয়স ইকুয়াল টু x বছর এবং পিতার বর্তমান বয়স হবে 80 মাইনাস x। এখন 4 বছর পূর্বে পিতার বয়স ছিল 80 মাইনাস x মাইনাস 4, তাহলে 4 বছর পূর্বে পুত্রের বয়স হবে x মাইনাস 4। এখন দ্বিতীয় শর্ত মতে আমরা লিখতে পারি 4 বছর পূর্বে পিতার বয়স অর্থাৎ 80 মাইনাস x মাইনাস 4 ইকুয়াল টু পুত্রের বয়সের অর্থাৎ x মাইনাস 4 তার 5 গুণ অর্থাৎ 5। তাহলে এখান থেকে 80 মাইনাস x মাইনাস 4 ইকুয়াল টু 5x মাইনাস 20। তাহলে 80 থেকে 4 বিয়োগ দিলে 76, 76 মাইনাস x ইকুয়াল টু 5x মাইনাস 20। তাহলে এখান থেকে পাবো 6x ইকুয়াল টু 96, 96কে 6 দিয়ে ভাগ দিলে আমরা পাবো 16। সুতরাং পুত্রের বয়স x ইকুয়াল টু 16 বছর। তাহলে পিতার বয়স হবে 80 মাইনাস 16 ইকুয়াল টু 64 বছর। আমাদেরকে তাদের বর্তমান বয়সের অনুপাত বের করতে হবে, অর্থাৎ পিতার বয়স 64 অনুপাত পুত্রের বয়স 16, 64 অনুপাত 16। অপশানে আমাদের সঠিক উত্তরটি ক।
60 লিটার কেরোসিন ও পেট্রোলের মিশ্রণের অনুপাত 7:3। ওই মিশ্রণে আর কত লিটার পেট্রোল মিশালে অনুপাত 3:7 হবে? ধরি কেরোসিনের অনুপাত 7x এবং পেট্রোলের অনুপাত 3x। তাহলে তাদের অনুপাতের সমষ্টি হবে 7x + 3x অর্থাৎ 10x। এখন কেরোসিনের পরিমাণ হবে 60 লিটার গুণ কেরোসিনের নিজের অনুপাত অর্থাৎ 7x ভাগ মোট অনুপাত 10x। এখান থেকে x কাটা যাবে 10 দিয়ে, 60কে কাটলে 6, 6-এর সাথে 7 গুণ করলে 42 লিটার। তাহলে কেরোসিনের পরিমাণ 42 লিটার। তাহলে পেট্রোল হবে আমাদের মোট লিটার অর্থাৎ 60 থেকে কেরোসিনের পরিমাণ 42 বিয়োগ দিলে আমরা পেট্রোল পাবো 18 লিটার। এখন ধরি আমাদের যেহেতু পেট্রোল মেশাতে হবে, ধরি পেট্রোল x লিটার মেশাতে হবে। এখন আমরা দুইটি অনুপাত লিখতে হবে যেহেতু, তাহলে উপরে কেরোসিনের অনুপাত 42, নিচে পেট্রোলের পরিমাণ 18 লিটার। আমাদের নতুন অনুপাত হবে 3/7। আমাদের যেহেতু পেট্রোল মেশাতে হবে এবং সেই পরিমাণটা যেহেতু x লিটার ধরেছি, সেই জন্য 18-র সাথে x যোগ হবে। তাহলে আমরা বজ্রগুণন করলে 18-র সাথে 3 গুণ করলে 54 যোগ 3x = 42-এর সাথে 7 গুণ করলে পাবো 294। ডান দিকে লিখছি, তাহলে 3x = 294 থেকে 54 বিয়োগ দিলে পাবো 240। এখন 240কে 3 দিয়ে ভাগ দিলে 80 লিটার। সুতরাং আমাদেরকে 80 লিটার পেট্রোল মেশাতে হবে। অপশানের সঠিক উত্তরটি খ। যে চতুর্ভুজের কোণগুলো সমান বাহুগুলো অসমান তাকে কি বলে? তাকে আয়তক্ষেত্র বলে, কারণ আয়তক্ষেত্রের প্রত্যেকটি কোণের মান 90 ডিগ্রি এবং আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো সমান, অর্থাৎ এই বাহু এবং এই বাহু সমান এবং এই বাহু এবং এই বাহু সমান। সুতরাং অপশন আমাদের সঠিক উত্তরটি গ। আমাদের অঙ্কে এই তিনটি সংখ্যা যোগ করতে হবে। এই তিনটি সংখ্যা যোগ করলে আমরা পাবো 180,822। সুতরাং অপশনের সঠিক উত্তরটি খ। কোনো সংখ্যার 2/3 ওই সংখ্যার চেয়ে 50 কম হলে সংখ্যাটি কত? আমরা ধরি সংখ্যাটি x। তাহলে x এর 2/3 অর্থাৎ x × 2/3, এইটা ইকুয়াল টু হবে ওই সংখ্যার চেয়ে অর্থাৎ x থেকে 50 কম, x - 50। তাহলে x - 2x/3 ইকুয়াল টু -50, ডান দিকে আসলে +50। এখন আমাদের লসাগু 3x - 2x = 50। তাহলে x/3 = 50। x = হবে 3-এর সাথে 50 গুণ করলে পাবো 150। সুতরাং অপশন আমাদের সঠিক উত্তরটি ঘ। একটি সমকোণী ত্রিভুজের দুইটি কোণের সমষ্টি 170 ডিগ্রি হলে অপর কোণটির মান কত? আমরা জানি একটি সমকোণী ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। এখানে দুইটি কোণের সমষ্টি দেওয়া আছে 170 ডিগ্রি। তাহলে তৃতীয় কোণটির মান হবে, বিয়োগ দিলে আমরা পাবো 10 ডিগ্রি। সুতরাং অপশনের সঠিক উত্তরটি গ। দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে অঙ্কিত সরলরেখার সংখ্যা হবে কয়টি? আমরা যদি দুইটি নির্দিষ্ট বিন্দু নেই, এখন দুইটি নির্দিষ্ট বিন্দু দিয়ে শুধুমাত্র একটি এবং কেবলমাত্র একটি সরলরেখায় অঙ্কন করা যাবে। সুতরাং অপশনে আমাদের ক সঠিক উত্তর। এক ব্যক্তি 15,000 টাকা ব্যাংকে জমা করে বছরে সুদ বাবদ 1,275 টাকা আয় করে। ওই ব্যাংকে বছরে সুদের হার কত হবে?
আমরা জানি সরল মুনাফার সূত্র আই ইকুয়াল টু PNR ভাগ 100। এখানে আয় হলো সুদ অর্থাৎ 1275 টাকা, ইকুয়াল টু পি হলো মূলধন বা আসল 15,000 টাকা, গুণ এন হলো যেহেতু বছরে বলছে তাহলে আমরা 1 বছরে এন এর মান 1, গুণ আর হলো সুদের হার যেটা আমাদেরকে বের করতে হবে ভাগ সূত্রের 100। তাহলে এখান থেকে আর ইকুয়াল টু হবে 1275 গুণ 100 ভাগ 15,000। আমরা ভাগ দিলে পাবো 8.50% অর্থাৎ 8.5%। অপশানে আমাদের সঠিক উত্তরটি ঘ।